আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমি রেহানা মনি বাংলাদেশ থেকে বলছি। আজকে দিনটা শুরু করলাম সকাল সকাল। তো ঘুম থেকে ওঠার পরে তাড়াহুড়া লেগে গেছে। মালিহা বমি করতেছে, হঠাৎ করে মেয়েটা অসুস্থ হয়ে গেছে। কেন গেল কালকেও ভালো ছিল, রাত্রেও সে ভালো ছিল, কেন ঘুমের মধ্যে সকাল 6টার থেকে তার নাকে মুখে বমি। দেখতে পাচ্ছেন চেহারা একদম ক্লান্ত হয়ে গেছে, কারণ বমি করতে করতে শরীর এমনিতেই ক্লান্ত থাকে। আর বাংলাদেশে যে কী পরিমাণ গরম পড়ছে তা বলার বাইরে। আমি এখন বর্তমানে বাবার বাড়ি আছি, তো উপরে ফ্যান চলতেছে, ফ্যান ছাড়া থাকা মুশকিল। তো একটু হয়তো ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতে পারে, তো প্লিজ কেউ মাইন্ড করবেন না। তো ঠিক আছে, এখন এখানে মালিহাকে নিয়ে মনটা খুশি করার জন্য আসছি পুকুর পাড়ে। মালিহাকে বললাম যে চলো মাছেকে খাওয়াই আসি, তাহলে মালিহা একটু খুশি হবে। তা আসার পরে দেখি এখানে আমাদের এক মামা এই পাট ধুইতাছে, তো রুটি আবার হাতে করে নিয়ে যেতেছে, তো বিকালে আবার রুটি খাওয়া হবে। তো প্রথমে ভাবছিলাম মালিহাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, তারপর আবার চিন্তা করলাম যে যেহেতু গরম পড়ছে, হয়তো একটু গরম অনেক সময় বমি করে, তো বাচ্চা মানুষ এক দেশের থেকে আরেক দেশে আসছে, একটু উল্টাপাল্টা খাবার খাইলে দেখা যায় পেট খারাপ করতে পারে। তো এই জন্য আর কি হাসপাতালে বা ডাক্তারের কাছে নিলাম না, যে দেখলাম যে একদিন দেখি তারপরে নিয়ে যাব না। তো এখন আমরা বাসায় চলে যাইতেছি। তো আজকে সারাদিনের ব্লগটা শেয়ার করবো। আজকের ব্লগটা একটু বড় হবে, কিন্তু আজকে ভরপুর বিনোদন ব্লগে। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। তো উপরে যাব, আজকে প্রচণ্ড পরিমাণের বাতাস ছিল। তো আমার ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কি পরিমাণ বাতাস হইতাছে, আল্লাহু আকবার। এই জায়গায় সব খাতা মাথা রৈদ্য হইতাছে। এভাবে আমার আলমারির কাপড় কুপুরটিও তো রৈদ্য যেত, মাথা চান্দি ফাইটতে যাবো গা। শাড়ি তুই খাতা দিয়ে মুখ ডাকতেছিস কে? এই রে আল্লাহ রে, শাড়ি পরবো। আমার মাই অসুস্থ হয়ে গেছে, মালিহা ইনশাল্লাহ ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবো গা। আই রে বাতাসে পুরো উড়াই লয়ে যেতেছে গা। তবে খাতা না উড়াই লয়ে যাবো গা। বিছনার চাদর আরেকটা খাতা আছে, রই ধরছে গো। হ, তোমার টিভিতে দেখতে পারবা। ওই যে যারাই খবর দিয়ে দিব না, কেমনে টিভিতে দেখতে লাগে, যারাই না মেল। আর রনির মারে দেখাইস তো, রনির মারে যে দেখা যাইব যে ভাবি আমার অনেক কাজে হেল্প করে। এই ভাবির স্যার আমরা কিছু বুঝি না। তোমার স্মৃতি থাকতে যাবো, বুঝছো না রে আসিয়া? দিছস, ভালো করে দিছস। আল্লাহ রে, কি অবস্থা করতেছে বাতাসে। এই আসিয়া মাহি আর মাহিমরা অনেক মিস করে না রে আসিয়া? এর আগের বার তো মাহিয়ার লগে সারাক্ষণ থাকছে, সারাক্ষণ খেলছে। মালিহা শরীরটা অসুস্থ, আর মালিহা এই লগা ঘুমাইতাছে। আমার শ্বশুরের আমার মা এলো ওই পাশের রুমে কথা কইতাছে। আর এই মালিহা। মামিটা সকালবেলা কিচ্ছু খায় নাই, না খাইয়ে ঘুমাইতেছে, বমি করছে, অনেকবার বমি করছে। সবাই দোয়া করবেন। আমার দেশে যাওয়ার আর কয়েকদিন বাকি, অল্প কিছুদিনই যাবো। দেখা পালাইছি। আজকে বিকালবেলা ওই যে ওদিকে যাবো, ঠিক আছে? 100% যাবো, ঠিক আছে? আজকে একবার ওই যে দত্তরি বাড়ির রাস্তাটা আছে না, না অত দূর না, ওই আমার শ্বশুরে যে কবরস্থানটা দিছে না, ওই পর্যন্ত হাঁটতে যায়। সিরিয়াসলি? এটা কি করলে? এই যে তোমার ফুচকা বানায় খাওয়াইতাছি ভাবি, বুঝছো? খাইবা, দোয়া করবা। মালিহা তোমার ভাল লাগতেছে? এই যে ছোট ফুচকা খাইতে অনেক মজা। এই চাচারে পুরো বাসায় লিয়েছে যারাই। আঙ্গ বাইরে যায় খাইতে লাগে না, আমরা ঘরে নেই খাই। আমরা যে বিড়ি যেতে একটু ঘুরে এলাম, ভাল লাগলো না? উড়াই গেলাম কে লেগা। আজকের ওয়েদারটা খুবই সুন্দর। আর এদিকে সবাই ফুচকা খাইতেছে। না না, টাকা দিস না, আমি দিমনে। এই যে বিশ্ববিখ্যাত যে যারা আমাদের, আয় আল্লাহু আকবার, ওই ফুচকাই ভাঙ্গা লাইতাছে। যারা যারা ফুচকা বানাইতাছে, এই আমি বানাইতে পারি কিনা? যেটা ভাঙবো এটা নিতে ধরো, আমি ধরো। আচ্ছা নিমু চাচা, টেনশন করেন না।
বাম হাতে ফুচকা নিতে লাগে হয়েছে না? দেখছস আমি ভালো বানাইতে পারি, নিজের হাতে ফুচকা বানাই তারপরে খাইতাছি। দেখলি না আমাদের টাকা দেখা হ্যাঁ হ্যাঁ এটি খাই ওই রেখাই এরপরে কিছু হইলে পরে আমার হচ্ছে বিখ্যাত কোনটা বানাইছি হয়ে গেছে এটা হচ্ছে বিখ্যাত ফুচকা বানানো ফুচকা বলি ফুচকাওয়ালি। না চাচা কয়টা বানাইছি? 1 2 3 4 5 6 7 8 9 10টা বানাইছি। 10টা এবার আপনারটা আপনি বানাই দেন। দেখেন হাতের অবস্থা কি করছে। আচ্ছা হলো আছরে বানামু না আপনি বানাই দেন। হলো ফুচকা খাওয়ানোর পরে মালিয়াকে গোসল করাইলাম, চুল শ্যাম্পু করাই দিলাম, মাথায় তেল দেওয়া ছিল শ্যাম্পু করায় গোসল টোসল করায় ফ্রেশ করায় তারপরে কোনো রকম একটু ভাত খাওয়াইলাম, একদমই অল্প কটা। বাচ্চাটা কিচ্ছু খাইতে চাইতেছে না আর পেট ব্যথা করতেছে। আরে দেখি কোন দিক দিয়ে পেটটা ব্যথা করতেছে, এদিক দিয়ে পেটটা ব্যথা করতেছে। সবাই মাশাআল্লাহ বলবেন, সবাই দোয়া করবেন যাতে মালিয়া সুস্থ থাকে, ভালো থাকে। এখানটা পেট ব্যথা করতেছে, বিকাল দিকে একটু হাঁটতে বের হবো, ওই রাস্তার দিকে যাব। দেখি বাবা, যেমন রোদ উঠতেছে আবার বৃষ্টিতে শ্বাস দিতেছে। হ্যাঁ, আকাশ অন্ধকার হয়ে আসতেছে। আম্মু দেখি, এই হচ্ছে অবস্থা। তো দুপুরে খাওয়া দাওয়া করবো, আসতেছি। এই যে দেখেন, বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে গা। আরে নেটটার জন্য একদম জোরে সোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বাবা বৃষ্টিতে ভিজো না, যাও 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 করে যাও। আরে 100 টাকা দামের স্যান্ডেল আসছে টুকরিতে করে, সাঙ্গারিতে করে স্যান্ডেল আইছে। মালিয়ার জন্য তো একজোড়া স্যান্ডেল নিতে পারতাম। ইস, বৃষ্টির মধ্যে পুষ্করিতে গোসল করার মজাই আলাদা। দেখেন কি জোরে সোরে বৃষ্টি নামছে। আমার লাকেশ টাকেশ গুছাইতে হবে, পুরাই প্যারা। এই যে বৃষ্টি ছাদে যেয়ে কি ভিজবো? যাওয়ার আগে যদি জ্বর ঠান্ডা লাগে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। না, ভিজার দরকার নেই। বিকালবেলা বের হয়েছি একটু হাঁটাহাঁটি করতে। এমন বৃষ্টি আসছিল, রাস্তাও ভিজে নেই। ঠিক আছে, আমার একটা পার্সেল আসছে, পার্সেলটা কালেক্ট করব, দেন হচ্ছে আমরা হাঁটতে যাব। না রে আসিয়া, ও যে পার্সেল আলা এসে দাঁড়ায় রয়েছে, যাই আমার দেখলে করবো নাটক করতেছে। আমরা বাসা থেকে বের হইলাম, পার্সেলটা কালেক্ট করলাম। আসছে হচ্ছে চুড়ি। ও যে আমার মা যাইতেছে হাঁটতে হাঁটতে, আমার শ্বশুরে কবরস্থান দান করছে, ওইটা দেখতে যাব। তো চলেন একসাথে হাইটে আসি। এই যে রুনির মা আছে, আর ওই যে আমার কন্যা। আসো না কেন, আসো। আসে গাড়ি গুড়ি দেখিস। হ্যাঁ আসো, দেখো পড়ো না আবার আসতে। তুমি কাকিরে নতুন জুতা কিনছো, দেখাইছো? 100 টাকা কিনা দিছি। আমি 2 দিন কিনতে পারবো না। হ্যাঁ, চলো আমরা যাই আগে। নৌকা দেখে খুশি হয়ে গেছে। এই রোদ্রের মধ্যে কে যাবো নৌকার মধ্যে উঠতে? এই যে এটা হচ্ছে আমার শ্বশুরের দান করা কবরস্থান না। আসসালামু আলাইকুম। চাঙ্গুরি কেন্দ্রীয় কবরস্থান। এই জায়গাটা হলো আমার শ্বশুরে পুরোপুরি দান করে দিছে। বাইরের কবর কোনটা? ওই যে খাঁচারটা? না, খাসার লগেরটা। এই খাসা দিছে। খাঁচার ওই পাশেরটা নাকি এই পাশেরটা? না, এই পাশেরটা না, এটা বাইরের কবর। ওই যে কুচ্চা কাগজটা দেওয়া যায় না। হুম। তা নতুন কবর এটা কেডা দিছে? এটা হইছে ওই যে ইয়ে আছে না, দত্তরি আলমগীরের ভাই দত্তরি আছে না, যে টাইসের কাম করে। যে আমার এই জায়গায় ভর্তি কত লাগবো, মানে এই যে এই জায়গাটা মানে যে বেশি লাগবে যেটু। ও এইটা বিয়ের জায়গা দিছি। হ্যাঁ, এটা হ্যাঁ দান করছে। যতটুকু দান করছে ততটুকু বইরা কবর দিছে। তোমার বিয়ে কইছিল এটুকু যদি ডাক্তার সবাই মিলা জিলা তার মধ্যে এই জায়গা
এই যে ওরা নৌকা যখন লাগা পাগল হয়ে গেছে না, আমার মাইও পাগল হয়ে গেছে। আহ দিয়ে আমরা যাই, এই রোদ্রের মধ্যে গেলে না পাগল হয়ে যাম গরমে। দেখো এলো অবস্থা। ওই যে ওইটা মুরগির খামার দিছে না, দেখি আহ। হ্যাঁ মা, এটি বলে দেশের পোলা পাইন কেমন ডরান ডরাইতাছে, দিমুনি ধাক্কা দিয়া। এ যারা সাহস আছে সাঁতার জানে তো। হ্যাঁ। যারা রে তুই আমার মাইয়ারে কান্দাইতাছ, যারা এরপরে ও বুঝে বলে তোমরা তো বাচ্চা যাবে, এরপরে আমার মায়ের কি হইব। ওই যে আমানুল মেম্বারের বাড়ি। এই দেখেন, এই দেখেন মালিহা কি পরিমাণ কান্না করতেছে। আর বাতাস দেখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাংলাদেশের বাতাস, আহা কি আরাম। আর এই যে এরা তিনজন নৌকার মধ্যে যায় পুরাই চিল্লাচিল্লি শুরু করছে। তিনোটা কিন্তু সাঁতার জানে, বাট তবুও চিল্লাচিল্লি কান্দাকাটি করবে। আর আমার মেয়ে নৌকায় ওঠার জন্য পাগল হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। রোদটা না থাকলে আমি উঠতাম। যারা সাহস আছে। কি অবস্থা করতেছে। আর আমার মায়ে গেল হচ্ছে এই কবরস্থান দেখা, ওই পাশে হচ্ছে ওনার নানির বাপের বাড়ি নাকি জানি না, আত্মীয় স্বজনের বাড়ি, ওই বাড়িতে দেখা করতে গেল। দেশে তো সহজে আসা পড়ে না। আমার মা দেশে 2 বছর পর আসলো। এই যে আরেকজন কান্নাকাটি করতেছে। কান্না করলে কাজ হইব বলেন তো। এই যেখানে একটা মুরগির ফার্ম দিছে, দেখা যায় রোদ্রে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। না রে মা, আমি যাম না। বাবা গো, সাপ আছে, সাপ 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 আছে। কি পরিমাণ যে বাতাস, উফ। আর আমার মায়ের কান্নাই করতেছে যাওয়ার জন্য। এই যে মুরব্বীরা এখন আহে নাই, বকাবকি করবো, তাতে পর আমি যামুগা। আয় থাক থাক, আজকের মতো মাফ করে দে। আয়া পর দে দে, লোকগীত ধরতে দেওয়া করে, যারা টান দে টান দে। পারতাছে না। শেষ পর্যন্ত নৌকা থেকে নামছে, কিন্তু নৌকাটা কার নৌকা পিছনে ফালাই দিল, তবে বকবো। জামা কাপড়ের অবস্থা, ভিজা টিজা পুরো অবস্থা খারাপ। আর দে তরিকা তোরে দিল, তুই মালিহারে ন্যাস নাই গেলে গাছিয়া। আই আল্লাহ, সরি ক সরি ক, এখন ওরে মাইর দিব। সরি বলছে, সরি বলছে, চলো সরি বলছে। হাই রে, আমরা সেওয়াই যাই, হেন প্রচুর গরম লাগতেছে, কিন্তু বাতাস অনেক মজা লাগলো। কিরা আমার মাইক হয়ে গেছে। চলো। আই আল্লাহ, এই যে মালিহা কঠিন রাগ করছে, নৌকায় উঠতে না পারে। এই যে সব যারার দোষ। আমরা এখন চলে যেতেছি হাঁটতে হাঁটতে আমার বাসার দিকে। তোমরা আমার নাও নাই কে? তুমি পানিতে পড়ে যেতে, তুমি কি সাঁতার জানো? তুমি সাঁতার জানো? চলো আমরা রুটি খাওয়াই গা মাছের। সকালবেলা তো রুটি গুলা খাওয়াইতে পারি না, এখন খাওয়াই গা। চলো, এখন কেউ আছে কিনা দেখি গা। বাসায় আসলাম। বাসায় এসে হচ্ছে চুড়িগুলো, এই হচ্ছে চুড়ি, এগুলো আইসা দেখাবো না, বন্য একটা ব্লগে দেখাবো না। তো এখন নিব হচ্ছে রুটি। এই যে মাছের লেগে রুটি দিছি, মাছ খাই, মাছ তো খাইবো দূরের কথা, সব রুটি ওদিকে বাইসে যেতেছে গা। আবার অ্যাম্বুলেন্স কিসের? না পুলিশের গাড়ি, কেমনে ঘুম তোরে নিতে আইছে মনে হয়। কি আসিয়ার গিয়ে ধাক্কা দিয়ে ফালাই দাও। আসলে কেউ আসিয়া কিন্তু শুনতেছে না, তাই ঠিক আছে। আচ্ছা চল চল।
পচে এই জন্য আসি আর ধাক্কাটা ফেলাই দিছি। যাও যাও যাও। তুমি করবা? তুমি করতে চাও? ঠিক আছে আমরা কালকে করব। কালকে দুপুরের সময় মালিহার আইসা নাম মনে। আসিয়া তোমার কেমন লাগলো? খারাপ? আরে যে আরো গোসল করতে মন চাইতাছে। এরা দুইজন যে কি পরিমাণ ডুবায় মানে বলার বাইরে। নামো নামো, তোমরা নেমে যাও। এরা দুজন সাঁতার জানে মাশাআল্লাহ। যারা তুইও নেমে যা। দিমুনি যারা ধাক্কা লাগা। মিথ্যা কথা। আসিয়া 100 টাকা দিমু, যা তুই ওরে ফালাইতে পারলে। সত্যি আমি তার মিথ্যা কথা কইছি কোনোদিন? ইন্না আনিল্লাহ। কি একটা ওইলা না দেখছো আসি 1 নাম্বার পচা দিমুনি আসি আর আইটা আল্লাহ দেখছো আসি 1 নাম্বার পচা হয়ে গেছে গা। দেখছো দেখছো মালিহার কি পরিমাণ সাহস। এই পড়বা যারা যারা পায়জামা ভিজাইতেছে। উড়া 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 আম্মু হইছে উঠাও। আর না আর পারতি না, দূর তুই আমার ভিজাই লাইতাছস। হইলো না আর হইলো না। ইসি রে কি লাভগুলা দেয় রে। এই যে একজন গোসু গোসু কইরা এখন আসলো আবার, ওর অবস্থা পুরাই নাজেহাল করে আলা দে তেরিকা। গ্রামের মেয়েরা আজকে যারা পানিতে ফালাই ছাড়বো। ওদিকে যাওয়া সম্ভব না, কি অবস্থা করতেছে তিনটায়। আল্লাহু আকবার। মাই বকবো মাই। আল্লাহ পুরা পুরাই অভিনয় বাজ। আল্লাহ চুল ছিঁড়া লাইছে, আল্লাহ চুল ছিঁড়া ফেলাইছে। মান সম্মান এটা দেখান যাবে না। আল্লাহ ওর পোশাক আশাক খুইলা পুরো জন্ম পোশাকে নেমে গেল। আমি যদি এটা দেখাইতে পারতাম তাহলে ভালোই, তো আবার দেখানো সম্ভব না। আল্লাহ সিরিয়াসলি এই জায়গায় মুহূর্তের মধ্যে একটা ঘটনা ঘটে গেল। আমি আজকে ক্যামেরা বন্ধ করতে পারতাছি না। আইরে আল্লাহ এই বেচারা আজকে কঠিন অপমান করে হইলো। হ্যাঁ আচ্ছা না তোমরা যে লাফালাফি করে নামছো রে, ভিডিও করতে পারি নাই, একটুখানি হইছে। ইন্নানিল্লাহ ছেড়িরে কি করতেছে। না না বেচারা এরকম করা ঠিক না। এরে আমারে তোরা ভিজেস না। সিরিয়াসলি আজকে মালিয়া কি সুন্দর করে খেলা করতেছে। মালিয়া মালিয়া তুমি কি খাচ্ছ? আইসক্রিম খাচ্ছ? ওরে বাবারে আইসক্রিম কি তুমি রান্না করছো? ও অনেক মজা হয়েছে মনে হইতাছে না? একটু চা বানাই নানুরে দাও না। ওনারা আইসক্রিম বানাইতেছে, চা বানাইতে পারবো না। এখন চা বানাইবো না।
ওদের দুষ্টামি ফাইজলামি রেখা বাসায় চলে আসছে। আসার পরে মালিহা হচ্ছে দুইটা কাকি আসছে, কাকিদের বাচ্চাদের নিয়ে আসছে তো দেখা করতে। তো ওদের বাচ্চাদের সাথে হচ্ছে মালিহা খেলতেছিল, আর এদিকে হচ্ছে মালিহাকে একটা লিপস্টিক কিনে দিছে। সেই লিপস্টিকটা দিয়ে সবাইকে ঠোঁটে দিয়ে দিতেছে। সে খুবই খুশি, হ্যাপি হয়েছে লিপস্টিকটার জন্য। তো এইদিকে হচ্ছে আমার মা সন্ধ্যার সময় নাস্তা করে চা বিস্কিট খাইছি। তো পুরি আনছিলাম, পুরি চা এগুলো খাওয়ার পরে মা একটু দিকে কাইত হয়ে রয়েছে, শুয়ে রয়েছে আর কি। তার সেই লিপস্টিক দিয়ে আমার মারে সাজাই দিতেছে, মানে ঠোঁটে দিয়ে দিছে, তারপরে ব্লাশ গালে দিয়ে দিছে, চোখে দিয়ে দিছে, মানে কপালে টিপ দিয়ে দিছে। লিপস্টিক দিয়ে নানুরে খুব সুন্দর করে সাজাই দিতেছে, আর সে সাজাই দিতে পেরে খুবই খুশি। তো আমি প্রথম ভাবছিলাম হচ্ছে মা ঘুমায় গেছে, পরে দেখি যে না, মায় ঘুমায় নাই, মায় জাগনাই আছে, নাতি সাজাই দিতেছে, খুব ভালো লাগতেছে। তো এদিকে হচ্ছে খুব সুন্দর করে সাজাইতেছে। তো মালিহা তো সবাইকে দিয়ে দিছে ঠোঁটে, আশপাশে আরও মানুষজন ছিল। তো সবাই তো আর ভিডিওতে আসে না বা আনি না। এই দেখেন কি অবস্থা করছে আমার মারে। আমার দেশ আসার পর আবার ঠান্ডা লেগে গেছে। তো ঠিক আছে, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগছে, খুব আনন্দ পাইছেন। ওরা অনেক দুষ্টামি করছে, আর মালিহা আল্লাহর রহমতে সুস্থ আছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আছে